पर पीस 15,000 করে पर পিস। আচ্ছা, খিচুড়ি 50,000, বেগুন সুন্দরী দিয়ে 70,000। তার সাথে চটনি দেওয়া হয়, পাপড় ভাজা, লাবড়া সবজি আছে, বাটার এসব ফ্রি দেওয়া হয়। পোলার সাথে একটা সবজি দিয়ে খেলে 80,000। ফুলকপি গন্ধরাজ, বাটার পনির মশলা, পালকন পনির এটা দিয়ে খেলে 90,000। মশলা কুলচা একটা সবজি দিয়ে 60,000। ফুলকপি গন্ধরাজ, পালকন পনির, বাটার পনির মশলা এটা দিয়ে খেলে 70,000। গোবিন্দভোগ চাউলের খিচুড়ি, বাসন্তী পোলাও, মশলা কুলচা, তরকারিতে আছে মটর পনির, চানা পনির, মিক্সড পনির, পালকন পনির, ডাল মাখানি, আলু 65, ফুলকপি গন্ধরাজ, বাটার পনির মশলা। তো গাইজ আজকে নতুন করে সকালবেলা প্রায় বাজে 11টা। আজকে আমরা আছি জয় মা তারা দক্ষিণেশ্বর বা তারাপীঠে নয়, আমরা এসে গেছি আজকে ডেকার্সলেনে অনেকদিন পর। আর ডেকার্সলেনে আমাদের সঙ্গে দেখো চির দুঃখী এই লোকটা, যত কোটি টাকার ব্যবসা হোক না কেন এই লোকটা সারা জীবন এরকম দুঃখী থাকে। সেটা লোক হচ্ছে অরুণদাস ফেমাস খিচুড়ি, দেখতে পাচ্ছ দাদা। এখন পার ডে মানে কত কিলো করে চাল যাচ্ছে দাদা খিচুড়ি? 3.5 কিলো। এটা হচ্ছে পনির, তার সঙ্গে এটা হচ্ছে পোলাও, মশলা কুচিতে পুরোপুরি বাটার। দেখি বাটারটা কি কোম্পানিটা যদি দেখাও। আমি দেখাচ্ছি, আমাকে বলো, আমি দেখাচ্ছি। বলো কি বলো, কি কি কোম্পানির বাটার ইউজ করছো? তোমার কিসের মনে হয় আগে সেটা বলো। না, আমার মনে হয় তো তুমি পিওর আমুল, কিন্তু আমুল তো ওটা নয়। তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি অন্য কোনো কোম্পানির করতেই পারো। তোমার যদি মনে হয় তাহলে তোমারই সেটাই ঠিক। আজকে কিন্তু অনেকদিন পর অরুণদার কাছে। অরুণদা আজকে কি কি আছে তোমার এখানে? আগে শুভ নববর্ষ বলবি না? শুভ নববর্ষ মানে আগে খাবার বেচে আগে রোজগার করার ধান্দা। বলো কি কি আছে? এটা কি আছে দাদা আজকে? সবাইকে শুভ নববর্ষ, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারী। আজকে আছে এটা পনির ভর্তা, আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, এটা পিস পনির, এখানে পনির বাটার মশলা আছে, পোলাও, আর আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর আছে এখানটায় বেগুন সুন্দরী। এখানে বেগুন সুন্দরী, হ্যাঁ বেগুন সুন্দরী, লাপড়া, চাটনি। হ্যাঁ বলো। আমরা তো শুনেছি নাকি এখন মানে খিচুড়িতে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পারলাম যে মানে কি কি মানে এক্সট্রা কোনো মশলা দিচ্ছ, সেটা যদি একটুখানি বলো আমাদের ক্লিয়ার মতো। মানে কোনো আলাদা মানে আগে যেটা তুমি স্পাইসেস গুলো অ্যাড করতে একটু বেটার কিছু স্পাইসেস এসছে, সেটা তুমিও বলেছো অনেক ভিডিওতে আমি দেখেছি। না, এটা ভিডিও তো দেখেছি আমি, 2-3টে ভিডিওতে তুমি গুঁড়ো মশলা দিচ্ছ বা কিরকম কাবাব চিনি দিয়ে এটাই দেওয়া হয়। এটা কিন্তু এত ঝরঝরে দেখো চালের হচ্ছে। এটা হচ্ছে পোলাও বললে, তাই তো? আপনার কি মনে হয় পান্তা ভাত? হ্যাঁ, তোমার কি মনে হয় পান্তা ভাত আছে? লোকটাই এরকম। যাই হোক, ছাড়ো। দেখতে পাচ্ছ একদম ভাই সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি এখন আছি ডেকার্সলেন, আর ডেকার্সলেন আজকে পুরোটা তোমাদের কাছে ভিউ নেবো। দেখতে পাচ্ছ আগে আসুন, ভিড়টা কিন্তু প্রতিদিন এরকমই থাকে। সেখানে 60,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত খাবার পাওয়া যায় আমাদের জয় মা তারা অরুণদার কাছে। তো চলো গাইজ আজকে আসো কি কি আছে এগুলো তোমাদেরকে দেখাবো। তো অরুণদার দোকানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুটি, তার সঙ্গে বাটারটা তুমি একটু বাটারটা দেখাবে আমাদেরকে ক্লিয়ারলি। দেখো বাটার এরকম ভাবে কিন্তু বাটার প্রতিদিন যায়। এটা হচ্ছে মিক্স ভেজ। এটা যদি না এটা 600 টাকা দিয়ে 4 কিলো, তাতে সব সরকার মেশিন লাগে দাদা বেগুন সুন্দরী নেবেন আপনি? বেগুন সুন্দরী 70,000 টাকা পেমেন্ট করবো। এই পুরো প্লেটিংটার দাম কত আছে দাদা? 70,000 টাকা। কি কি আছে যদি বলে দাও। দেখুন না এখানে যা যা একটা খিচুড়ি আছে, একটা বেগুন সুন্দরী, লাবড়া, চিপস আর এই চাটনি, আর তোমার গ্ল্যামার বানানোর জন্য কাজু দেওয়া আছে। প্রায় অনেকদিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আমাদের অরুণদা, আর আজকে অরুণদার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি 70,000 রুপিসের পুরো এই থালিটা, যার মধ্যে আছে একটা সবজি। এখানে দেখতে পাচ্ছি পিওর বাটার দেওয়া খিচুড়ি। খিচুড়িটা কিন্তু যথেষ্ট গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই তো? হ্যাঁ, গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী। এই বেগুন সুন্দরীটা নিয়ে, বেগুন সুন্দরী যেটা আছে এটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছে পুরো শুধু ভাজা বেগুন, এটাকে নাম দিয়েছে বেগুন সুন্দরী, আর তার সঙ্গে পাঁপড় আর চাটনি। আচ্ছা, বেগুন সুন্দরী রহস্যটা যদি একটু বলো আমাদের মানে ভিউয়ারদের, যে এক্স্যাক্টলি বেগুন সুন্দরীর নাম কেন এটা? জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারী। আমার দাদার কোশ্চেনটা আমার ভীষণ ভালো লাগলো যে বেগুন ভাজাটাকে বেগুন সুন্দরী কেন। আসলে আমরা বাড়িতেও আমরা বেগুন ভাজা খাই। সেই বেগুন ভাজাটা ছোটবেলা থেকেই আমরা খেয়ে এসেছি। মা, কাকিমা, জেঠিমারা আমাদের হাতে বেগুন ভাজা, এই বিশেষ করে শীতকালে বেগুন ভাজা আমরা খাই। এবং
এই বেগুন ভাজাটা আমার বলার কিছু দরকার নেই, যেনারা খান ওনাদের কাছে একবার যে প্রশ্ন করলেই ওনারাই রিভিউটা দেবেন। আমার রিভিউ দেওয়ার আগে শুধু সুন্দরীটা কেন নাম দিয়েছি তার একটা কারণ আমাদের এই বেগুন ভাজার ওপরেতেই অনেক কিছু মশলা দেওয়া থাকে, যে মশলাটা আমার মায়ের, আমার কাকিমার, আমার জেঠিমার, আমার বড় মার রান্নাঘরেতেই থাকে, সেই মশলাগুলোর উপরে একটু দেওয়া হয়। এবার তারপরে আরেকটু যে স্বাদটা আনার জন্য বিষয়টা হচ্ছে এটাই, একটা বেগুন ভাজাকে একটা বেগুন সুন্দরী রূপান্তরিত করতে গেলে সে তো আর একদিনে হয়নি, তার সময় লেগেছে। আজকে সময় যদি লেগে থাকে তাহলে সেটা প্রায় 7 বছর 8 বছর ধরে কিন্তু এই বেগুন সুন্দরীটা এই ডেকার্স লেনেই কিন্তু জয়মাতারার দোকান। সব জায়গাতে বেগুন ভাজা, আজকে ডেকার্স লেনেই বা বেগুন সুন্দরী এটা কেন? তার একটাই কারণ, যেনারা খান বেগুন সুন্দরী বা বেগুন ভাজা বা বেগুন সুন্দরী, প্রশ্নটা ওনাদের কাছে আদৌ ওনাদের ভালো লেগেছে কিনা সেটাই সেই কারণে। এবং আমি টেস্ট করে দেখেছি, আমার মুখে ভালো, কারণ আমি না খেলে তো আমি খাওয়াতে পারি না। দাদার কথা অনুযায়ী যেই খাবারটা তোমার চোখে সুন্দর লাগবে না সেটা কিন্তু পেটেও ঠিক মতো যাবে না, রাইট? তো তার জন্য সেখান থেকেই নাম এসছে এটার বেগুন সুন্দরী। আর তার সঙ্গে দেখো এরকম হচ্ছে পনির, আর তার সঙ্গে সোয়াবিন মাত্র 50,000 টাকায়। শুনতে একটু ব্যতিব্যস্ত লাগলেও মাত্র 50 টাকায় গোবিন্দভোগে এতটা কোয়ান্টিটি, যেখানে আমার চোখে দেখা 42 ডিগ্রি কলকাতার গরম, যখন 42 ডিগ্রি 43 ডিগ্রি গরম ছুটছে, তখনও কিন্তু এই গরমে দাঁড়িয়ে মানুষ অনপ্রত এখানে কিন্তু খাচ্ছে শুধু খিচুড়ি, যেটা সকাল 10 থেকে প্রায় হয়ে যায়। তো চলো আমাদের এখানে টেস্ট করা আছে দাদার দোকানের এখানকার প্রত্যেকটা খাবার। আজকে অনেক দিন বাদে, প্রায় 2-2.5 মাস বাদে আবার ট্রাই করবার করে তোমাদের সামনে বলবো এক্স্যাক্টলি দাদা সেই খিচুড়িটা কি ওরকম আছে, না ওর থেকে বেটার হয়েছে, না ওর থেকে একটু নিম্নমানের হয়েছে, সেটা তোমাদের সামনে আজকে রাখবো। চলো। অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তার সঙ্গে যে সবজি আছে, পাঁপড় আছে, এটা তো বেসিক্যালি পাঁপড়ের কোনো আলাদা টেস্ট হয় না। যেটা ফুড ব্লগাররা বলে যে পাঁপড়ের ব্যাপক টেস্ট, পাঁপড় কোম্পানি থেকে বানায়, পাঁপড় কিন্তু অরুণদা বানায় না এখানে, ঠিক আছে? আলাদা যদি তুমি বলো বেগুন সুন্দরী, সবজি, চাটনি এবং খিচুড়ি, এর টেস্ট অথেন্টিক, একদম পিওর গোবিন্দভোগ চালের। তার সঙ্গে বিভিন্ন সবজি বলতে পারো, বিনস, গাজর, সোয়াবিন, পনির। আমি ফার্স্ট টাইমে মাত্র 50 টাকায় এত কিছু কোয়ান্টিটি যদি তোমার লাগে, প্লিজ একবার ভিজিট করো ডেকার্স লেনে। আর ডেকার্স লেনে দেখতে পাচ্ছ এখানে যে ভিড়টা হয়, এখন বাজে দুপুর প্রায় 1টা বাজে, আর একটার সময় কিন্তু ভিড়টা ঠিক এরকমই, এর থেকে বেশি ভিড় হয় এখানে। আর তোমরা যদি এখানে আসো, অবশ্যই এখানকার ডেকার্স লেনের চিত্তবাবু থেকে শুরু করে অরুণদার ননভেজ কাউন্টার এবং ভেজ কাউন্টার তিনটেই আছে, এখানে ট্রাই করতে পারো। আর তার থেকে আমি বলবো যদি পিওর ভেজ লাগে আর কম দামে দিনের লাঞ্চ তোমাদেরকে এখানকার সারতে হয়, দিনের লাঞ্চই তোমাদের এখানে সারতে হয়, তাহলে বলবো তোমরা আসো, একবার ট্রাই করো। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট ড্রপ করতে ভুলবে না এক্স্যাক্টলি তোমাদের অরুণদার দোকানে কি কি খাবারটা বেস্ট লেগেছে, আর কোন খাবারটা খেতে তোমরা কত দূর থেকে অরুণদার দোকানে এসছো, প্লিজ একবার কমেন্ট করে জানাবে। ততক্ষণ পর্যন্ত আমি আরো একটা বাইক নিই। কতদিন ধরে আসা হচ্ছে অরুণদার দোকানে? প্রায় 2 বছর। 2 বছর। এখানকার সব থেকে বেস্ট আইটেম কি লাগে আপনার? পনির ভর্তা। আর দামটা তো অনেক বেশি, বলে 1 লাখ টাকা, 50,000 টাকা। এটা যদি রহস্য ভেদটা করো, এটা অ্যাকচুয়ালি যেটা প্রাইস বলছে ওখান থেকে আপনি একটা শূন্য দুটো শূন্য মাইনাস করে ধরবেন, মানে এটা হচ্ছে তার কোড ওয়ার্ড, তাই তো? সো দেখতে পাচ্ছ দাদার হাতে কিন্তু এখানে আছে কি কি আইটেম আছে একটু বলে দাও। আপনার কাছে স্যার গন্ধরাজ ফুলকপি আছে, ভর্তা আছে, বাটার পনির আছে আর পিৎজা। সব থেকে বেস্ট আইটেম কি এখানে? আপনি খিচুড়ি ট্রাই করতে পারেন, ভর্তাও ট্রাই করতে পারেন, আপনার মিক্স রায় আছে, মিক্স সবজি, সেটাও ট্রাই করতে পারেন। অল ওভার সবই দিয়ে থাকে। ধর্মতলায় কি কোনো কাজের সূত্রে? প্রায় কাজে ওখান থেকে এখানে আসা হয়, নিশ্চয়ই। আর ভিড়টা তো অনেকটাই হয় এখানে। বেশি এই টাইমে একটু মানে বেশি ভিড় থাকে, আজকে একটু ফাঁকা দেখতে পাচ্ছি, আর একটু পরে জায়গা পেলে ওদিকে চলে যেত খাওয়ার জন্য, বাট এটাই বেস্ট আছে। থ্যাংক ইউ, এনজয় ইয়োর মিল। সো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি প্রত্যেক দিন ধর্মতলায় আসলে কিন্তু এই যে ক্রাউডটা দেখতে পাচ্ছ প্রত্যেকজনের হাতে। দাদা এখানকার বেস্ট আইটেম কি লাগে জয় মাতারার কাছে এসে? আজকে ফার্স্ট খাচ্ছি, এটা ভালো লাগছে, খিচুড়িটা ভালো লাগছে, মানে একটু কি ডিফারেন্ট? কারণ আমরা দেখেছি প্রায় 42 ডিগ্রি গরমেও মানুষ এখানে এসে খিচুড়ি খায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমার শীতকালে খুব ভালো লাগে। শীতকালে খুব ভালো লাগছে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু খিচুড়ি। দাদা আপনার কেমন লাগছে খিচুড়ি? ভালো। সোয়াবিনটা একবার দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে লেভেলের সোয়াবিন, অরিজিনাল বাটার। তুমি যখন এটা একটা মানে নেবে, স্পুন নেবে, পুরো তেল একটা ভাব চলে আসবে, কারণ এটা বাটার দেওয়া।